বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদ পড়ছিলাম। কেমন? কিতাবুত তাওহীদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং হেদায়েত নসিব করুন এবং এর দ্বারা আল্লাহ তাআলা উম্মাহ মুসলিমাকে উপকৃত করুন। আমরা এখন আবার একটু পড়ি ইনশাআল্লাহ যেখানে থামছিলাম। ওয়া কানা আরশুহু আলাল মা। বলেন বিসমিল্লাহির রহমানির বাবুন। بسم الله الرحمن الرحيم. باب قوله وكان عرشه على الماء وهو رب العرش العظيم. وقال أهل العافية استوى إلى السماء ارتفع فصواهن আবুল فرفعهن আলিয়াতা কেন রে? العالية মুজাফিলাই তো সরাসরি তার استوى إلى السماء ارتفع فصواهن خلقهن. وقال مجاهد استوى على العرش على العرش. وقال ابن عباس المجيد الكريم الودود الحبيب. يقال حبيب مجيد كأنه فعيل من مجيد ومحمود من حمد. তাই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা এই অধ্যায়টার ব্যাখ্যা করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে আরশের উপর সাব্যস্ত করার জন্য এই অধ্যায় বিন্যাস করেছেন যে তিনি আরশের উপরে। আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ তাআলা আরশের উপরে, এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য সিফাত জাতিয়া। আর আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, এটা হলো সিফাত ফেলিয়া। আলহামদুলিল্লাহ, বুঝছেন আমরা। উপরে থাকাটাও তার সিফাত, উপরে থাকার তার সিফাত জাতিয়া হলো। আরশের উপরে থাকাও তার সিফাত জাতিয়া। আরশের উপরে উঠা হচ্ছে সিফাত ফেলিয়া। পার্থক্যটা করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা আয়াত নিয়েছেন। সুবহানাল্লাহ, ওনার ইস্তেমবাত এত শক্তিশালী যে আপনি এটাকে কোনোভাবে ইগনোর করতে পারবেন না। দুইটা আয়াত হচ্ছে সূরা হুদের ৭ নম্বর আয়াত, ওয়া কানা আরশু আলাল মা। আরশুহু যখন বলে তার আরশ, এটা খাস বোঝায়। এর অর্থ হলো আরশের সাথে তার সম্পর্কটা জড়িত রয়েছে। এটাকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না, বলতে পারবেন না যে আরশ এক জায়গায়, আল্লাহ তাআলা অন্যত্র, এটা বলতে পারার কোনো সুযোগ নেই। আরশুহু তার স্পেশালি তার এটা বলা হয়েছে, তার আরশ অর্থাৎ আল্লাহ তাআলা তিনি তার আরশের উপরে বোঝানোর জন্য এই আয়াতটাই যথেষ্ট। বুঝলেন কথাটা? তারপরেও তিনি দলিল দিয়েছেন। আর দ্বিতীয় দলিল দিয়েছেন ওহুয়া রব্বুল আরশিল আযীম, যে তিনি আরশে আজিমের রব। কিন্তু দুনিয়ার সব কিছুর রব। আবার আরশে আজিমের রব আলাদা বলার অর্থ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ, এটাকে তার সাথে সম্পৃক্ত করা। এবং আরশ তার, সুতরাং দুইটা মিলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছে। এইটা হচ্ছে তার ইস্তেদলালের মূল কারণ। দুইটি আয়াতেই বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আরশের উপরে। এগুলি ইস্তেদলাল যদি কোনো স্পষ্ট কেউ আরও স্পষ্ট বেশি করতে হয় তো এটা আরও গরীব হয়ে যায়। যে জিনিসে সবাই আমরা যখন বলি, এটা সব আমাদের সৃষ্টির ক্ষেত্রে যখন বলি আমার বাড়ি ঢাকায়, এর অর্থ হলো আমার বাড়ি ঢাকা অর্থ আমি কুষ্টিয়া থাকি এটা না। আমার বাড়ি কুষ্টিয়া মানে আমি কুষ্টিয়া। আপনার কথাটা বুঝতে পারছেন? রব্বুল আলামিন বলছে তার আরশ, আর আপনি বলেন যে আরশের উপর কিছু নেই। সলবে সালিনের জন্য বলতেন যারা বলে আরশের উপর কিছু নেই তারা কাফের, এরা জাহান্নামী। তারা এই জন্য জিজ্ঞাসা করতেন যে আরশের উপরে কিছু আছে কি, যদি বলতে আরশের উপরে কিছু নেই তাহলে কাফের বলতেন। স্পষ্ট জিনিস, আরশের উপরে আল্লাহ তাআলা আছে, এটা বিষয় করতে হবে। তবে আরশের উপরে লেগে থাকা, বাড়তি করা, আরশের সমান হওয়া, এই জাতীয় কথা বলাও যাবে না। এগুলি হ্যাঁ না কিচ্ছু বলা যাবে না। এগুলি বলার অর্থ হচ্ছে তাকিফ করা, বলা হচ্ছে তাকিফ করা, যেটা নিষিদ্ধ। কাইফা বলা, কেমনে আছেন নির্ধারণ করা, এগুলি প্রশ্ন করার অর্থ হচ্ছে তাকিফ করা। কেউ যদি আপনাকে বলে তো আল্লাহ আরশের উপর থাকলে তো এইটা হয়েছে, বলে আপনি তাকিফ করছেন। আমরা এই তাকিফে নাই, ধরন নির্ধারণ করতেছেন। আপনি ধরন নির্ধারণ করতেছেন, এই ধরন নির্ধারণে আমরা নাই। আমার ধরন নির্ধারণে আল্লাহ বলছেন আরশের উপরে, আমরা আরশের উপরে বলি। কেউ যদি বসেন বলে আপনি ধরন নির্ধারণ করছেন, ধরন নির্ধারণ করাতে আমরা নাই, সেজন্য বসা বলা যাবে না। কেউ বলে সমুন্নত হয়েছেন, বলতে পারবেন না, কারণ সমুন্নত মানে হচ্ছে উপরে থাকা, এটা এক অর্থ হয়। আবার আরেক অর্থ হয় কি, সমুন্নত অর্থ বেদাতিরা যেটা করে এগুলো মর্যাদার অর্থ করে। যেই শব্দ উভয় অর্থ দেয়, ভালো এবং খারাপ দুই অর্থ দেয়, সেই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা বৈধতা নেই।
কথা বুঝছেন? যেই শব্দের মধ্যে ভালো মন্দ উভয় অর্থ করা যায় সেই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করার বৈধতা নেই। সবসময় এটা মনে রাখবেন, দ্ব্যর্থবোধক শব্দ আল্লাহর জন্য ব্যবহার করবেন না, কারণ আপনি অর্থ দুইটা ব্যবহার করতে পারেন। বাতিল যখন খারাপ অর্থ নিতে পারে তখন আপনাকে স্পষ্ট করে দিতে হয়। যখন এখন বাতিল কি বলে, আমরা যখন বলি আল্লাহ আরশের উপর তার জ্ঞান সর্বত্র, তখন তারা বলে জ্ঞান সর্বত্র বলা যাবে, কেন বলে বলেন তো, কি বলতে পারে? তারা জ্ঞান সর্বত্র বলতে রাজি আছে। তারা জ্ঞান সর্বত্র কেন বলে? কারণ তারা মনে করে যে তাদের কাছে তো তাদের আল্লাহর যেগুলি সিফাত, এগুলির মধ্যে একটা হচ্ছে জ্ঞান, আর সিফাতগুলি মানবী, বুঝছেন তো, আকলি সিফাত। তো তারা মনে করে যে জ্ঞানের আল্লাহ তো আর তার সিফাতের বাইরে নেই। তো সিফাত যদি কোনো জ্ঞান সর্বত্র, আল্লাহ সর্বত্র। উনি কত রকমের ভণ্ডামি করছেন বুঝছেন? এই ভণ্ডামি করার কারণে বলতে হবে আপনাকে, আল্লাহ তাআলা আরশের উপরে, তিনি সেখান থেকেই সব কিছুর খবর রাখেন, জানেন, যাতে করে এটা বলতে না পারে যে জ্ঞান মানে সর্বত্র, মানে আল্লাহ সর্বত্র। যখনই বেদাতিরা কোনো বেদাত আনবে, আপনার দায়িত্ব হবে সেই জায়গাটা স্পষ্ট করে বলে দেওয়া যে এটা তুমি ভুল বুঝছো, শুদ্ধটা এটা। কথা বুঝছেন? এই জন্য বেদাতিরা, যখন আমরা আগে সালাফরা বলতেন আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর বাণী, পরে কি বললেন আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, বাড়াই দিলেন। কেন? এরপরে বললেন যে গায়রু মাখলুক কালামুল্লাহ হারফুন ও সাউতুনও বললেন, কারণ তারা বলতে লাগলো যে কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কালাম, যেটা আল্লাহর কাছে রয়েছে। তারা বলে হারফিন ও সাউত, এবং আরও বলে আল কোরআন হারফিন ও সাউত, যে হরফ আছে, আওয়াজ আছে, বর্ণ আছে, আওয়াজ আছে। কারণ বেদাতিরা ভুল বুঝাচ্ছে, এই জন্য আমরা আমাদেরকেও শক্ত করে শুদ্ধটা বুঝাইতে হবে। কথা বুঝাতে পারছি? আরেকটা জিনিস হচ্ছে, অনুরূপভাবে দেখেন আল্লাহ তাআলা উপরে, তাই না? কোথাও উপরে, তারা বলে উপরে তুলে জায়গা হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, আমরা স্পষ্ট করে দিই যে আল্লাহ তাআলা আরশের উপর। তেমন এরপর তারা বলে যে আরশ তো, আল্লাহর আরশ তো সব জায়গায়, কলবুল মুমিনা আরশুল্লাহ ইত্যাদি ইত্যাদি। তখন আমরা আরও স্পষ্ট করে দিলাম বায়নুম মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা। কারণ বায়নুম মিন খালকি না বললে এরা আবার ঘুরে ফিরে কী করবে, সে আকীদা নিয়ে আসবে যে আরশ তো আমাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহ সর্বত্র তৈরি, কলবুল মুমিনা আরশুল্লাহ বানাইছে। আল্লাহর অন্তর, ইমানদারের অন্তর আল্লাহ আরশ, আউযুবিল্লাহ। কত বড় পুকুরি কথাবার্তা মানায় দিচ্ছে। হ্যাঁ, ইমানদারের অন্তরের ভিতরে আল্লাহর কথা সবসময় স্মরণ রাখে, এটা হইতে পারে। কিন্তু কলমুল্লাহ আরশুল্লাহ, এই কথা বলা হচ্ছে আল্লাহকে পিঁপড়া মনে করা, আল্লাহকে কি পিঁপড়া না বাতাস মনে করা, যেখানে সেখানে ঢুকছে। হ্যাঁ, এগুলি হচ্ছে কুফুরির একেবারে সর্বনিম্ন পর্যায়ে, একেবারে নিকৃষ্টতম কুফুরি হচ্ছে কাফির হয়ে যায় যদি কোনো বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সে নিকৃষ্টতম কাফির, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা। সৃষ্টির অভ্যন্তরে আল্লাহকে কখনো কল্পনা করা ইমানদারের জন্য জায়েজ নেই। কথা বুঝছেন? এমনকি সৈয়দুস সাদাত, যারা সুফিরা ছিলেন, সুফিরা, ওনারা পর্যন্ত, সাদাত সুফিয়া পর্যন্ত তারা স্বীকার করছে এই কথা। তারা জিজ্ঞাসা করা হয়েছে যে জুনাইদ আল বাগদাদি রহমতুল্লাহ আলাইকে, জুনাইদ, যে আল্লাহ তাআলাকে আরশের উপর কেন আমরা বলি? তিনি বল যাতে করে সালেকের অন্তর হারিয়ে না যায়। সালেকের অন্তর হারিয়ে না, সালেক বুঝেননি? সালেক মানে আবেদ, এবাদত কার করতেছে, যেন কোথায় আল্লাহ, আমার আল্লাহ কোথায়, এনে টেনশনে পড়ে না যায়। আল্লাহকে তারা আরশের উপর মেনে নিয়ে এখন উপরের দিকে হাত তুলবে, উপরের দিকে চাইবে। নবী যেভাবে চাইতেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, উপরের দিকে তাকাতেন, আল্লাহ কখন আমার জন্য কেবলাটা পরিবর্তন করে দিবে, আমি আমার বাবা ইব্রাহিম এবং আমি আমার বাবা ইসমাইলের বানানো কেবলার দিকে ফিরে সালাদাই করব। আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। উপরে গেছেন নসর, উপরের দিকে হাত তুলতেন, উপরের দিকে আঙ্গুল তুলতেন, ইঙ্গিত করতেন, কয়টা দিবে আপনাকে? এখন কেউ যদি আপনাকে বলে নিচের দিকে, কেউ নিচের দিকে মাথা দিয়ে রয়েছে, মিথ্যা কথা বলছে। যে যেখানে আছে সেখানে উপরের দিকে হাত তোলে, নিচের দিকে কেউ হাত দেয় না। নিচের দিকে হাত দিলে সে নিচে তুলে, কেউ নিচের দিকে হাত দেয় না। যে এটা বলছে সে মিথ্যা তাসাউফ, তার মিথ্যা তাসাউফ আছে।
যে যেখানে আছে সেখানে উপর বলতে একটাই বোঝায়। মাথার উপর যেটা এটা উপর, মাথার উপর যেটা মা আলাকা ফাহুয়া সামা, তোর উপরে মাথার উপর যেটা এটাই কি তোমার জন্য উপর। আল্লাহ তাআলা সব কিছুর উপরে, যত সৃষ্টি আছে সব কিছুর উপরে। সুতরাং কেউ ওই সমস্ত ফেতনা নিয়ে এসে আমাদেরকে বিভ্রান্ত যেন না করে। আল্লাহ তাআলা উপরে, তিনি আরশের উপরে এবং আরশের উপর তিনি উঠেছেন, এটাই অনুবাদ করতে হবে। সমুন্নত অনুবাদ করা যাবে না এবং হ্যাঁ সমাসীন, সমাসীন মানে বসা, অনুবাদ করা যাবে না। সমাসীন অনুবাদ করা যাবে না, বসা অনুবাদ করা যাবে না, তারপর অধিষ্ঠিত অনুবাদ করা যাবে না। মানে অধিষ্ঠিত মানে ইস্তাউলা, কিন্তু অধিষ্ঠিত মানে ইস্তাউলা, যে নিষিদ্ধ, যেটা মুতাজিলারা করতো, যেটার বিরুদ্ধে ইমামরা যোগ যোগ বই লিখেছে, সেটা আবার আমরা আমাদের বিভিন্ন গ্রন্থের মধ্যে অনুবাদ করে যাচ্ছি। আউযুবিল্লাহ। তাহলে এইসব বিভ্রান্তির, যারা ইচ্ছা করে বিভ্রান্তি ছড়াইতে চায় তাদের থেকে সাবধান থাকতে হবে আপনাদেরকে। যেমন তাদের ব্যাপারগুলো আপনারা ভালো করে বুঝাই দেবেন যে এটা তো বলা যাবে না, কারণ আল্লাহর ব্যাপারে আমরা যা ইচ্ছে তা বলতে পারি না। অনেক কাছে এটা কিছুই না, তাদের বেশি দরকার হচ্ছে ক্ষমতা, তাদের বেশি দরকার হচ্ছে একতা। অথচ এটা হচ্ছে আমার নিয়াতের অংশ। এর কারণে কাফের হয়ে যাওয়া মানুষ। কাফের আপনি ক্ষমতা যায় কী করবেন? কী করবেন আপনি ওখান থেকে? আগে আপনাকে ইমান ঠিক করতে হবে, ইমান ঠিক করে কাজ করতে হবে। সব কিছু ইমান নাই আপনার কোনো লাভ নেই, আপনার কোনো কিছু আমল নামা জমা হবে না। এটা বুঝাতে পারছি? এই জন্য ওয়াকান আরশু আলাল মা ওহ রব্বুল আরশিল আযীম, এই দুইটা দিয়ে তিনি এটাই বুঝাচ্ছেন যে রব্বুল আরশ, রব্বের সাথে আল্লাহর সাথে আরশের সংযোগটা এখানে দুইটি আয়াতে করা হয়েছে। আর এরকম ইসবাত, এরকম সম্পর্ক, এরকম সম্পৃক্ততা, এটাই বোঝায় যে আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন। এটাই ঈমান আনতে হবে। এবং এটা এটা আচ্ছা, এটা আরশ কোন আল্লাহর কি নয়, সিফাত না, এটা মাথায় রাখতে হবে। আরশ আল্লাহর সৃষ্টি, আল্লাহর কর্ম, বুঝতে পারছি? আল্লাহর কর্ম, এটা আল্লাহর রুবুবিয়তের বড় বড় প্রমাণ হচ্ছে আরশ, বুঝছেন? মানে বিশাল বড় সৃষ্টিটা তার, এর অর্থ হচ্ছে তার রুবুবিয়তের আজমতের প্রমাণ, রুবুবিয়ত এবং আজমতের প্রমাণ। তাই এবং আজিম বলা হয়েছে, আজিম ও রব্বুল আরশিল আযীমি, আরশ বড়। আবার যদি রব্বুর সিফাত হয় তাহলে হবে আজিমও, তাই না? কিন্তু এখানে আজিমে, এটাই শুদ্ধ, এটাও শুদ্ধ। ওইটাও আরেক জায়গায় আছে কি জুল আরশি, আবার আছে জিল আরশি, তাই না? হ্যাঁ, দুটোই আছে। আরশওয়ালা, আরশওয়ালা, আরশওয়ালা। আপনি যদি বলে আরশওয়ালা, বলে আরশ আমার না, তাহলে হইল। আমি যদি বলি কিতাবওয়ালা, বলে কিতাব তো আমার না, তাহলে এটা মানুষ হাস্যকর বলবে। আমি বলি যে আমি হ্যাঁ টুপিওয়ালা, টুপি আমার না। হ্যাঁ, আল্লাহ আরশওয়ালা, এরপর আল্লাহ আরশ, আল্লাহর সাথে আসার সম্পর্ক নেই, ইমানদার এগুলো কোনোদিন বলতে পারে না। এগুলো কুফুরি কথাবার্তা। আল্লাহ তাআলা কোরআন যা বলেছেন, রাসূল হাদিস যা বলেছেন, এগুলিকে যথাযথভাবে অনুধাবন করতে হবে। অনুধাবন করার জন্য পরিচ্ছন্ন মন লাগবে। যে অন্তরের ভিতরে দর্শন, কালাম শাস্ত্র এবং এই সমস্ত পায়খানা লেগে আছে, ময়লা লেগে আছে, এগুলি দিয়ে কোনোদিন আল্লাহর কোরআন হাদিসের অর্থ মর্মার্থ উদ্ধার করতে পারবে না। এই জন্য অনেক আলেমরা এটাই বলেন, এবং এই আয়াতের তাফসীরে অনেকে এটা বলেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে এই কোরআন থেকে উপকৃত হতে হলে অন্তরটাকে পরিচ্ছন্ন করে আসতে হবে, তাহলে এই কোরআন থেকে উপকৃত হতে পারবে না। এই কোরআন থেকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন অর্থ এটা একটা বিশুদ্ধ তাফসীর, যে কোরআন থেকে উপকৃত হতে হলে মুতাহহার যার কলবটা আছে সে শুধু উপকৃত হতে পারবে। এই জন্য আল্লাহ কোরআনেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, হ্যাঁ এসেছে, কিন্তু উপকৃত হতে পারে না। মুত্তাকি যারা, তারাই শুধু নিতে পারে। তাদের অন্তরে আগে থেকে বক্রতা নির্ধারিত আছে যে আমি আসলেই পাইলেই তাবিল করব। এরা 40 বছর বুখারী পড়াবে, কিন্তু আল্লাহকে আরশের উপর মানবে না, কারণ তারা বক্রতার জন্য বসে আছে। কথায় কথা শুধু বক্রতা নিয়ে আসবে। তারা আল্লাহর সিফাত সম্পর্কে যে ব্যক্তি ধারণা রাখে না, আল্লাহর জাত সম্পর্কে যার সত্যতা জানা নেই, সে ব্যক্তি কোনোদিনই সঠিক পথ পাবে না। আল্লাহর জাত সম্পর্কে কয়টা জিনিস জানতে হবে বলছিলাম? 5টা। এর মধ্যে একটা কি, তিনি আরশের উপরে, তাই না? সৃষ্টির উপরে, তিনি সমস্ত সৃষ্টির উপরে, এবং তিনি সমষ্টি থেকে আলাদা, এবং তিনি সমষ্টির চেয়ে বড়। এই সবগুলি আপনাকে আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। আর কি, আর দুটো হলো কি,
তিনি আহাদ أحد الصمد এবং তিনি সমাদ। হ্যাঁ, আহাদ সমাদ অর্থই হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এবং সূরাতুল ইখলাস আপনার আল্লাহর পরিচয়ের জন্য যথেষ্ট। এজন্য এটার মূল্যও বেশি দুইটার। প্রতিদিন কেন বারবার পড়তে হয়? সকাল বিকাল প্রতি সালাতের পরে কেন পড়তে হয়? যাতে আল্লাহ সম্পর্কে আকীদাটা বিশুদ্ধ হয়। যাদের এত বছর বুখারী পড়ায় আকীদা বিশুদ্ধ হয় না আল্লাহ সম্পর্কে, ও তো অন্তর ভিতরে বক্রতা আছে। আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলি। এরা হচ্ছে ফিতনা তৈরি করতে খুঁজতে চায় সারাক্ষণ। সহজ আল্লাহ কোরআন যা বলেছেন, রাসূল যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা বুঝেছেন, তাবেঈনরা যা বুঝেছেন, ইমামরা যা বুঝেছেন সেগুলি নিতে চায় না। যেগুলি আসছে বাঁকা পথে, যেগুলি আসছে চোরাই পথে, যেগুলি আমাদের মধ্যে ঢুকে পড়েছে, চোরা কানাগলিতে যারা হারিয়ে যায়, সেই চোরা কানাগলিতে ঢুকতে চায় তারা। এরা সহজ পথে আসতে চায় না। কোরআন হাদিস স্পষ্ট বুঝ তারা অস্বীকার করে যায়। কি করবে তারা? আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। আসেন, ক্বাল আবুল আলিয়া। আবুল আলিয়াকে রুফাই ইবনে মেহরান, আবুল আলিয়া রুফাই ইবনে মেহরান, ওর নাম। আর রিয়াহি, রুফাই ইবনে মেহরান আর রিয়াহি, উনি ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ছাত্রও ছিলেন। ইমাম তিনি ছিলেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছাত্র ছিলেন। আবুল আলিয়া তিনি যে সমস্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার বক্তব্যকে সবার আগে স্থান দেয়। এমনকি সলাতের ক্ষেত্রে, রাসূলের উপর সলাতের ক্ষেত্রে দেখুন ইমাম আবুল আলিয়ার বক্তব্য নিয়ে এসেছেন। তখন সলাতের অর্থ আনছে, কি আনছে বলছে? সানা আসানা আলাল আসানা আসানা, মানে উপরস্থ জগতে আল মালাইল আলা, হ্যাঁ, রসুলের উপরে উপরের জগতে বসে, উপরের জগতে যারা আছে বসে আছে, কারা ফেরেশতা তারা অথবা দাঁড়িয়ে আছে অথবা করতেছে, ওদের কাছে আল্লাহ তাআলা রসুলের প্রশংসা করে। আবুল আলিয়ার অন্তরে নিয়ে এসেছেন। আবুল আলিয়ার এই অর্থগুলি হচ্ছে ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে শোনা। তিনি ছিলেন তাবেঈদের অন্যতম একজন তাবেঈ। এই জন্য তার বক্তব্যটা এখানে নিয়ে আসা হয়েছে। বুঝছেন তো? ধারাবাহিকতা দেখেন, ধারাবাহিক কোরআন থেকে আনছে, তারপরে সাহাবাদের তাবেঈদের বক্তব্য আনছে, এরপরে ইবনে আব্বাসের বক্তব্য, এরপরে এসে সামনের দিকে কি করছেন? আয়াত হাদিস নিয়ে আসছেন। তো এইভাবে তিনি তার এই কিতাবটাকে সুন্দর করে সাজিয়েছেন। সুমাস্তাওয়া ইলাস সামা, ইস্তাওয়া ইলাস সামা ইরতাফা। আপনি কি চিন্তা করে দেখেছেন? আলা না বলে ইলা বলেও তিনি এটাকে ইরতাফা অর্থ করেছেন। আলা না বলে ইলা বলেও তিনি এটাকে ইরতাফা অর্থ করেছেন। আমরা কি বলেছি? যখন ইস্তাওয়ার পরে আলা আসে তখন অর্থ হয় কি? উপরে উঠা। ইস্তাওয়ার পরে ইলা আসলে দুইটা অর্থ হয়। একটা অর্থ হয় ইচ্ছা করা, আরেকটা অর্থ হয় উপরে ওঠা। দুইটা অর্থই শুদ্ধ তখন। ইচ্ছা করা, যেমন হ্যাঁ, কোনো ইলার পরে ইস্তাওয়া ইলা সুম্মাস্তাওয়া ইলাস সামা। যেমন দেখবেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ইস্তাওয়া ইলাস সামার অর্থ করেছে কাসাদাহুন্না। আল্লাহ এগুলি ইচ্ছা করেছেন, তো এগুলি সৃষ্টি করা হয়েছে। ওইয়া দুখান, সেগুলো ধোঁয়া ছিল, ধোঁয়ার মতো ছিল, বাষ্প ছিল। সেটা দিয়ে আল্লাহ আবার আসমান তৈরি করেছে। যে আসমান আপনি দেখতে পান, এই আসমান তৈরি করেছে আল্লাহ তাআলা। আসমানের উপরে, আসমানের মধ্যে নয়, আসমানের উপরে। যদি আপনাকে কেউ বলে যে আল্লাহ তো বলছে আমিনতু মান ফিস সামা, আপনি বলবেন যে ফি বলতে আলা, এটা জগতের সব জায়গাতেই আছে আরবি ভাষাতে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ফামশু ফি মানাকিবিহা, ফি মানাকিবিহা, আমরা কি জমির ভিতর দিয়ে চলি? হ্যাঁ, আলা মানাকিবিহা। তো বোঝা গেছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ফি বলতে আলা এটা প্রচুর পরিমাণে এসেছে। আর হুরুফুল জার তানু বাদা আন বাদ, হরফ জার একটার জায়গায় একটা স্থান করে নেয়, প্রমাণিত সত্য। তো ইলা জায়গা, ইলা হইলো ইরতাফা অর্থ। আপনি কি আশ্চর্য হচ্ছেন না এটা? আর যদি ইলা যদি না হয়, শুধু যদি কোনো কি হয়, আলা হয়, কোনোভাবে এটা অন্য কোনো অর্থ হয় না, উপরে উঠাই অর্থ হয়। কারণ হচ্ছে অন্য জায়গাতেও আপনি একই অর্থ করেন। কোথায় এটা বলেন তো আয়াতটা? হ্যাঁ, না ওইটা না, এটা তো ফি আলা, ওটা তো অর্থ করতে পারবে না, এটা না। অন্য জায়গাতে ইস্তাওয়া ওয়াস্তাওয়াত আলাল জুদি, ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহের কিস্তি কোথায়? ওয়াস্তাওয়াত আলাল জুদি, এর অর্থ কি? জুদি ভার দখল করছে।
ইস্তাওয়া আলা অর্থ এখানে যে সবাই করে কি করে, যদি পাহাড়ের উপরে উঠছে, যদি পাহাড়ের উপরে স্থির হয়েছে, যদি পাহাড়ের উপরে উঠছে, এই অর্থই করে, আর কোনো অর্থ করার সুযোগ নেই। আপনি যে অর্থ করেন আর অর্থ আসবেই না। তাহলে আপনি ওখানে অর্থ করেন, এটা এখানে এসে বলতেছেন কেন? এখানে ইচ্ছা করে আপনি তাহারিফ করতেছেন, তাহলে যা কেন তাহারিফ করতেছেন এটা। ইস্তোয়ার পরে যখন আলা আসে তখন অর্থ আপনি অন্য ওখানে করছেন এটা, ঠিক ওইখানে আরেক জায়গায় করছেন। আরেকটা কি, লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা ইস্তাওয়াইতুম আলাইহি। যখন এই প্রাণীগুলোর উপরে তোমরা উঠবে, এখানে প্রাণীগুলো দখল করবে আপনি? হ্যাঁ, প্রাণীগুলো দখল করবে তো কখনো না। তাহলে প্রাণীগুলো উপরে তোমরা উঠবে, এখানে সমুন্নত শুধু মর্যাদা না, প্রাণীগুলোর সাথে মর্যাদার সম্পর্ক আসেই না। তাহলে ইস্তাওয়ার অর্থ ওখানে কি, আপনি নিজেই করেন। হ্যাঁ, এখন অন্য আয়াতে আসছে ইযা ইস্তাওয়াইতুম আলাইহি, যখন এগুলো উপর তোমরা উঠবে, আপনি ভালো করেই জানেন যে এগুলো এই অর্থে ব্যবহৃত হচ্ছে যে কি আলা ওয়ার্তাফা সয়েদা, তারপরে আপনি এগুলি অস্বীকার করবেন, গায়ের জোরে মানবো না, আমরা তাবিল করবো, এই তাবিল করবো কি ইস্তাওয়া বিশরুন আলাল ইরাকি মিন গায়রি সাইফিন ওয়ালা দাহরিন মেহরাকি, এই জাতীয় কথাবার্তা বলে আপনি দলিল দিবেন যে বিশ্বের এটা বলছে। হ্যাঁ, ওয়াকাদ ইস্তাওয়া, এর কারণে এটার বর্ণনা আরেকটা আসছে, ওয়াকাদ ইস্তাওলা আসছে, এটা মান হইল বর্ণনা করছে কেউ কেউ। তো এটা যদি কোনো হয়, এবং কি ইস্তাওয়া বিশরুন আলা ইরাকি, এটার অর্থ হয় দখল করার অর্থ জরুরি না, এর অর্থ হলো তিনি আরশের উপর বসেছেন, এটাই বোঝায়, আরশের উপরে অবস্থান নিয়েছে এটা বোঝায়। সুতরাং আরশ যখন অসুবিধা আমাদের কাছে জন্য আর আসে না, মানে বিশ্বের তো এর একটা ছোটো জায়গা নয়, বিশ্বের ইবনে মারওয়ানের কথা বলছে এর উদ্দেশ্য। সুতরাং আর ওই সময়ে মারওয়ানের বিশ্ব ইবনে মারওয়ান, মোহাম্মদ ইবনে মারওয়ান, এরা কী করেছিল, মারওয়ান ইবনে মোহাম্মদ, এরা বিভ্রান্ত হয়েছিল কার দ্বারা? জাহাম ইবনে সফওয়ান, জাহাদ ইবনে দেরহাম দ্বারা। কারণ জাহাদ ইবনে দেরহাম নিজেই মারওয়ানকে বলা হয়তো মারওয়ান আল জাহাদি, কারণ তার উস্তাদ ছিল জাহাদ ইবনে দেরহাম। এই জন্য আল্লাহ তাআলা তার রাজত্ব নিয়ে গেছে, নিয়ে বনি আব্বাসকে দিয়েছে। এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে যে ইস্তাওয়ার অর্থ কোনোদিনই কি নয়, ইস্তাওলা নয়। ইস্তাওয়ার অর্থ কোনোদিনই জালাসা নয়। ইস্তাওয়া অর্থ হচ্ছে উপরে উঠা, একই অর্থ, আর কোনো অর্থ নেই, দ্বিতীয় কোনো অর্থ নেই। ইরতাফা অর্থ উপরে উঠা, আলা অর্থ উপরে উঠা, কথা বলছেন তো, বুঝেন। আর সয়েদা অর্থ উপরে উঠা। সয়েদা অর্থ কে আনছে? ইমাম বাইহাকি সনদ সহ আনছে। তো আবুল আলিয়া অর্থ করেছেন, তারপরে মুজাহিদ অর্থ করেছেন, তারপরেও অনেকের মন ভরে না, অনেকের মন ভরে না। কেন মন ভরে না? কারণ অন্তরের মধ্যে বক্রতা আছে। অন্তরের মধ্যে বক্রতা থাকলে সেটা মন ভরবে না কোনোদিনই। তাকে জন্য 1000 দলিল মানবে না, এটা 1000 দলিল আছে আল্লাহ তাআলা উপরে আছে বলে তার মানবে না। কেন মানবে না? অন্তরে বক্রতা আছে, আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছে যে আমি নিব না। কারণ তাহলে তো আল্লাহ কি হয়ে যায়, জাগা হয়ে যায়। তাহলে তো কোনো কথাটা, এই যে কথাটা হচ্ছে শয়তানদের আবিষ্কার করছে। আল্লাহর জন্যই তাহলে তো বলা যাবে না। আল্লাহর জন্য আল্লাহ যেটা বলছে, রাসূল যেটা বলছে, এটাই বলতে হবে। কথা বুঝছেন? তাইব কি বলতেছেন? সুম্মাস্তাওয়া ইলাস সামা, সূরা বাকারা 29 নম্বর আয়াত। এখানে কিন্তু আলা নাই, তারপরেও এই অনুবাদ করেছে আবুল আলিয়া, কি অনুবাদ করেছে? ইরতাফা, উপরে উঠেছেন। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল ওনাদের কাছে ইস্তাওয়া অর্থ কি। এরপর হচ্ছে ফাসাওয়াহুন্না আই খালাকাহুন্না, এটা কেন বললেন? এটা কেন বললেন? এখানে কেন আনলেন এটা? সুম্মাস্তাওয়া ইলাস সামা, এখানে পড়েন না। সুম্মাস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি আরশের উপরে, তিনি আসমানের উপরে উঠেছেন। হ্যাঁ, তারপর উপরে উঠে, তারপর এগুলিকে সৃষ্টি করেছেন। এই জন্য ফা আসছে। তাহলে এগুলি তার নিচে, এই জন্য তিনি এটাকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মানে ইমাম বুখারী কত গভীরভাবে এটা উল্লেখ করার কারণে এটা নিয়ে আসছেন, বুঝছেন? মানে ফা আনছে এই জন্য তিনি উপরে আর আসমানগুলি নিচে, এই জন্য বলছে ফা খালাকাহুন্না, যাতে করে আপনার মধ্যে
মানে কোনোভাবেই বিভ্রান্তি না আসে যে তাহলে আল্লাহ যখন আসমান সৃষ্টি করছে তিনি নিচে, এটা যেন মাথায় না আসে। বুঝলেন কথাটা? ওই জন্য তিনি এই সুন্দর করে আপনাকে শিখাই দিলেন যে আকীদা কাকে বলে। ওয়াকালা মুজাহিদ, এই মুজাহিদ ইমাম তার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, ওনার নাম হচ্ছে মুজাহিদ ইবনে জবর। মুজাহিদ ইবনে জবর, এই মুজাহিদ ইবনে জবর তিনিও বলছেন, তিনি কার ছাত্র? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছাত্র। আচ্ছা বলেন তো, যেই বর্ণনা ইবনে আব্বাস থেকে আসছে সেই বর্ণনা বাদ দিয়ে আপনি যদি কোনো এরপরে অমুক তমুকের বর্ণনা নেন তাহলে বিভ্রান্তি ছাড়া কিছুই না। অনেকে দাবি করবে যে ইবনে মুবারক বলেছেন, আসলে কি করে? 2 নম্বরই করে। 2 নম্বরই বুঝেন তো? ইবনে মুবারক নামে তারা যাদের কথা বলছে হচ্ছে মুতাজিলি। ইয়াজিদ ইবনে মুবারক একজন আছে, ইবনে মুবারক আল ইয়াজিদি, এটা বলে তারা আব্দুল্লাহ ইবনে মুবারকের নামটাকে ভাঙায় খায়। মনে করছে আব্দুল্লাহ মুবারক বলছে, মানে গোলেমালের দিন যায়, গোলেমালের দিন যায়, মানে মানুষের বোকা বোকা বানাচ্ছে। ইবনে মুবারক কোথায় বলছে খুঁজে পেয়ে বলছে, ইবনে মুবারক তার একটা তাফসির আছে, তাফসির লিখছে কখন 200 হিজরির পরে, ওইটাকে নিয়ে খুশি হয়ে যায়। সাহাবা তাবেঈন আইমে মুজতাহিদিনের বক্তব্যকে তারা ইগনোর করে যায়। ওই বেটার বক্তব্য দিয়েই ওনার নাম শেষে ইবনে মুবারক আছে আর আব্দুল্লাহ ইবনে মুবারক আছে, দুইটাই একসাথে করে ফেলছে। অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে স্পষ্ট বর্ণনা যে আল্লাহ তাআলা আরশের উপরে না মানলে কারো ঈমান থাকবে না। মানে কি করছে, ইবনে মুবারক মিলে সব নাম মিলে গেছে। এরকম অনেকেই করে, নামে মিলে গেলে এটা দিয়ে আরেকজন এটা দিয়ে এটা ঘায়ল করে, কে মুবারক বলছে, কোন ইবনে মুবারক কার কোনো খবর নেই, ইচ্ছা করে এটা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই জন্য আপনার সাবধান থাকতে হবে যে কোন ইবনে মুবারক। সাহাবায়ে কেরাম থেকে আল্লাহর সিফাতের কোনো তাবিল সাব্যস্ত নেই, মনে রাখবেন। তাবিদের থেকে আল্লাহর সিফাতের কোনো তাবিল সাব্যস্ত নেই, কোনো তাবিদ থেকে সাব্যস্ত নেই। বুঝে গেছে? সুতরাং বোঝা গেল যে যারা গ্রহণযোগ্য তাবি সাহাবাদের সুন্দর অনুসরণ করেছে তাদের কারো থেকে কোনো তাবিল সাব্যস্ত নেই, কোনো ইমামদের থেকেও তাবিল সাব্যস্ত নেই। এই তাবিলা সবগুলি আসছে মুতাজিলিদের কাছ থেকে। এরপরে এগুলিকে গ্রহণ করে নিছে কারা? আশারি মাতুরিদি, কারণ এরা তাদের ওস্তাদ। মুতাজিলারা হচ্ছে এদের ওস্তাদ। ওস্তাদের বিরোধিতা করছে, কিছু বিরোধিতা করে কিছু মানছে, কিন্তু হক পাওয়ার জায়গাতে যায়নি। হক পেতে হলে ওস্তাদ বাদ দিতে হবে, ওস্তাদ বাদ দিতে হবে। যে ওস্তাদ বিভ্রান্ত তাকে বাদ দিয়ে পড়তে হবে। কথা বুঝছেন? আপনার ওস্তাদ আপনাকে কোনোদিন ভালো পথে নিয়ে যাবে না। আপনি ওস্তাদের কিছু নীতি মেনে নিয়েছেন, এখন আপনি আর সোজা পথে যেতে পারতেছেন না। ওস্তাদের নীতি কোনটা মানছেন? যেই নীতির কারণে বিভ্রান্ত হয়েছে আশারি মাতুরিদিরা, সেটা কি? আর্দ জওহার, আর জওহার এই নীতি ইসলামের কাছে দিয়েও আসে নাই, কোরআন হাদিসে এটা আসে নাই, এবং সালফে ব্যবহার করে নাই। জওহার আর থেকে যদি বাঁচতে না পারেন, জওহার আর আল্লাহর জন্য এগুলি, এই শব্দগুলি ব্যবহার করা থেকে বাঁচতে যদি আপনি বের হইতে না পারেন, আপনি কোনোদিন হেদায়েতের পথে হেদায়েত পাবেন না। কারণ আপনি মাথার ভিতরে সারাক্ষণ আল্লাহ কি জওহার না আর, সিফাত কি জওহার না আর, এই চিন্তা আপনার মাথার ভিতরে ঢুকাবেন। সৃষ্টির গুণগুলি আল্লাহর উপরে আপনি কেন প্রয়োগ করতেছেন? আপনি তো আল্লাহকে তাসবিহ দিচ্ছেন আর আপনি অন্যদিকে বলতেছেন যে মুসাব্বিহ। আপনি আল্লাহকে তাআতিল করতেছেন আর আপনি নিজেকে দাবি করতেছেন আহলুস সুন্নাহ। এটা কোনোভাবে হইতে পারে না। তাইব, এরপর কি বলছে? ওয়াকালা মুজাহিদ ইস্তাওয়া আলা, এইটা এই যে আলা, ইস্তাওয়া আলা আলাল আরশ, কথা বলছেন তো? মুজাহিদ বলতেছে যে ইস্তাওয়া আলাল আরশ, আলা একসাথে লিখছেন, দুই লিখছে বলতে ওখানে দেখেন, পড়েন। আলা আলাল আরশ, ইস্তাওয়া আলা আলাল আরশ, অর্থাৎ তিনি আরশের উপরে উঠেছেন। বুঝতে বুঝছেন তো? আলার পরে আর কোনো অর্থ হইতেই পারে না। আপনি যেন আলা আলাল আরশ কে করে দিছে? মুজাহিদ করে দিছে। আচ্ছা, আপনি মুজাহিদের তাফসীরটা কি করবেন আপনি বলেন তো? ওনাকে দেহবাদী বলবেন? মুজাহিদ ইবনে ইমাম কি দেহবাদী বলবেন? উনি অনুবাদ করে ব্যাখ্যা করে দিচ্ছে আপনাকে, এরপরও আপনার পছন্দ হচ্ছে না। এরপর আপনি বলতে অর্থ করা যায় না, এগুলি কি রাখতে হবে? অর্থ বাদ দিয়ে এগুলিকে মুফাওয়াদা তাফউইদ করতে হবে। আচ্ছা, আপনার জন্য অর্থ করে দিচ্ছে মুজাহিদ অর্থ করে দিচ্ছে, কি বলতেছে? ইস্তাওয়া আই আলা আলাল আরশ, আরশের উপরে উঠেছেন। ইস্তাওয়া আলাল আরশ, আলা আলাল আরশ, তারপর আপনার পছন্দ হয় না। ক্বালা ইবনে আব্বাস, এবার অন্য অর্থ প্রসঙ্গে ইবনে আব্বাস থেকে আনছেন আল মাজিদ। এটা কেন আনলেন? হ্যাঁ, জুল আরশিল মাজিদ পড়ছেন তো না? কোথায় পড়ছেন? কোন সূরা?
সূরা বুরুজ, আহসানতা। এই যে মাজিদটা আরশের সাথে সম্পৃক্ত না, এই জন্য তিনি এটা আনছেন। এটা বুঝতে হবে কেন তিনি আনছেন। কারণ আরশের আরেকটা গুণ কি? মাজিদ। আর আল্লাহ তাআলাও মাজিদ। বুঝছেন তো? ফাইল ওজনটা সৃষ্টির জন্য ব্যবহৃত হয়, আবার স্রষ্টার জন্য ব্যবহৃত হয়। বুঝে আসছে? ফাইল ওজনটা। তো আল্লাহ তাআলা এই যে মাজিদটা এখানে ব্যবহার করার অর্থ হচ্ছে যে তিনি মাজিদ, তিনি মাজিদ, তার আরশও মাজিদ। সুতরাং বোঝা যাচ্ছে এত সম্মানিত মর্যাদাপূর্ণ যে জায়গাটা, মাজিদে যার এত বড় মর্যাদাপূর্ণ যে জিনিসটা, এত মহান কি বলে এটাকে, প্রতিপত্তশালী জিনিসটা আর কারো হইতে পারে না, কার? আল্লাহ। এই জন্য আরশের সাথে সম্পৃক্ত করে দিয়েছে মাজিদটা, বুঝছেন তো? যুল আরশিল মাজিদ, ফাআলুল লিমা ইউরিদ, আপনি বলেন না যুল আরশিল মাজিদ। ও সূরা কাফের মধ্যে এটা আসছে কোনটা? কফ ওয়াল কুরআনিল মাজিদ। হ্যাঁ, কোরআন কার সাথে? আল্লাহর সাথে সম্পৃক্ত। তো কোরআনের প্রশংসা হয়েছে কি? মাজিদ। কোরআন আল্লাহর সিফাত না? আল্লাহর সিফাত কি না? তাহলে মাজিদ আল্লাহর নামও, আল্লাহর সিফাতও। হ্যাঁ, আবার আরশ সাথে সম্পৃক্ত করে দিয়েছেন জুল আরশিল মাজিদ। তো আল্লাহ তাআলা জুল আরশ এবং মাজিদ, বুঝছেন তো? আল্লাহ তাআলা, তাহলে বোঝা গেল সিফাতের এই মাজিদ, যিনি মাজিদে থাকার কারণে আরশ ছাড়া তার আরশ আর তার কার জন্য হতে পারে না, একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। এইগুলি যদি না বুঝে ইবনে আব্বাস কেন এটা, বুখারী কেন আনছে, এটা তো সমস্যা আপনার। আবার বলছেন কি? আল করিম। মাজিদ অর্থ কি? করিম। এই করিম কে? আল্লাহ তাআলা। মাজিদ অর্থ করিম, আল্লাহ তাআলা হচ্ছে করিম। হ্যাঁ, কোরআনুল করিম, বাল হুয়া কোরআনুল করিম। তো কোরআন কার সিফাত? আল্লাহ। তাহলে কারিম কে? আল্লাহ। তো এত কিছু করার পরে আপনি যদি আরশকে অস্বীকার করেন যে আল্লাহর আরশ না, বা আরশ তার আল্লাহ তাআলা আরশের উপরে নাই, তাহলে আপনি আসলে বুঝার চেষ্টা করতেছেন না ইমাম বুখারী কি বলতে চাচ্ছে। এর বলছে আল ওয়াদুদ, বুরুজের 14। ওয়াদুদ কেন বলছে? ভালোবাসেন, সৃষ্টিকে ভালোবাসেন, সৃষ্টিকে ভালো। সৃষ্টি যখনই হাত তোলে আল্লাহ সেটা কি করেন? কবুল করেন। ওয়াদুদ অর্থ হচ্ছে হাবিব, করেছেন তিনি। ওয়াদুদ হচ্ছে কি? হাবিব। হাবিব মানে প্রিয়। ওয়াদুদ অর্থ আমাদের দেশে অনুবাদ করা হয় প্রেমময়। এই অনুবাদ করা জায়েজ নেই। কেন জায়েজ নেই? প্রেম শব্দ আল্লাহর জন্য না। প্রেম হচ্ছে, প্রেম এশক বলা, এশকে প্রেম করে, প্রেম বলা, বুঝছেন তো? প্রেম নারী গঠিত বিষয়, মানে বিপরীত লিঙ্গের দিকে হয়, অথবা ক্লিব লিঙ্গের দিকে হয়। যেমন দেশপ্রেম হতে পারে, যেগুলির কোনো কি নেই, আপনি পাগলের মতো হাইয়াম হিসেবে ঘুরতেছেন, এগুলি প্রেম, পাগলের মতো। আল্লাহর জন্য প্রেম, এশক এগুলি ব্যবহার করা জায়েজ নেই। এই জন্য কারণ আমি আশেক এলাহি থাকা, এটা শুদ্ধ নাই, এটা ভুল, মারাত্মক ভুল এটা। এই জন্য আশিকুর রহমানও ভুল। হ্যাঁ, এই জাতীয় আশিকুর রহমান, আশিক এলাহি কোনোভাবেই আল্লাহর জন্য বন্দা এটি ব্যবহার করতে পারে না। রহমানের ব্যক্তিও আল্লাহর জন্য আশেক হইতে পারে না, আল্লাহ বান্দার জন্য আশেক হইতে পারে না। আশেক মাসুক, এই জন্য বইটা হচ্ছে বিভ্রান্তি। আশেক মাসুক লিখছে না একজনে, দেখছি না? হ্যাঁ, সরের হুজুরে লিখছে আশেক মাসুক। আল্লাহ আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। কত বড় শয়তান! আল্লাহর নামে আশেক মাসুক, আল্লাহ আশেক, হে মাসুক, অত মাসুক সে, আল্লাহ আশেক মাসুক বানাচ্ছে আল্লাহর সাথে। মানে কত বিভ্রান্তি। তারপরে এই হচ্ছে আল্লাহর ওলি, এদের কাছে, আপনাদের কাছে অলি না গলি না বলি, কোনটা? এরা আল্লাহর ওলি হলে আমাদের দিছে বলি, মানে আমরা শেষ হয়ে গেছি। বিভ্রান্তি তো আমার তৈরি করছে। নিজের কত বইয়ের নামটাও দেখছে আশেক, ভিতরে আশকে মশুকের কথাবার্তা। আর আমাদের সুবহানাল্লাহ, আমরা কিছুদিন আগে যখন দেখতাম কি হুজুর ওয়াজ করতে বসছে, ওয়াজ করতে 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 কোথায় গেছে গা? লাইলি মজনু, সিঁড়ি পড়া, ইউসুফ জুলেখ, এইটা ছাড়া ওয়াজে চলে না। কি জন্য? ওরকম আশকে মাসুকের সাথে সম্পৃক্ত হবে, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেয়। মানে বিভ্রান্তি, মানে অতল তলে বিভ্রান্তি নিমজ্জিত। মানুষের মুখের কি বলতেছে এটা খবর না, আল্লাহ সম্পর্কে কোন শব্দ ব্যবহার করা যাবে, কোনটা ব্যবহার করা যাবে না, এটা শিখতে হবে। আদব, আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদব শিক্ষা দিয়েছে। শানুল্লাহ, আল্লাহর শান কত বড় তুমি জানো? বলতেছে, জিজ্ঞাসা করতেছে। আবার বলতেছে আমার আয়েশা রাদিয়াল্লাহু বলতেছে আমার শান আহকার, আমি কত হাকির, আমার কথা কোরআন আল্লাহ কেন উল্লেখ করবে? মানে আল্লাহকে মর্যাদা দেওয়ার কথাটা ইমানদারের অন্তরের ভিতরে গচ্ছিত রাখতে হয়। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা
والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون ما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء بموسى تجعلونه قراطيس تبدونها وتخفونها تبدونها كثيرا طيب তাহলে বুঝছেন যে আল্লাহ তাআলার মর্যাদা যাদের অন্তরে আছে তারা এই জাতীয় কথাবার্তা বলতে পারে না। আল্লাহ যা বলছে সেগুলো সাব্যস্ত করে। মোট কথা এটাই। এই যে ওয়াদুদ বলতে হাবিব বুঝাইছে, এটা কেন আনলো? উপরে থেকেও তিনি কাছে, তার প্রিয় বান্দাকে তিনি দেখাশোনা করেন। এটা বলা হয় তিনি উপরে থেকেও নিকটে, আবার তিনি উপরে থেকেও নিকটে, এটাকে বলা হয় তিনি উপরে থেকেও নিকটে, আর তিনি কাছে থেকেও আলাদা। এই কাছে থাকা অর্থ কি? মাসাফা না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কাছে মানে মিটার মাপার জিনিস না, এটা নৈকট্য অর্থে। এটা অর্থ কি? নৈকট্য অর্থে। তাই ইউকালু হামিদুম মাজিদুন, ব্যাখ্যা করে দিচ্ছি। ইউকালু হামিদুন মাজিদুন, ইউকালু কেন? আপনি তো বলছেন, কি বলেন? সূরা আমরা যখন শেষ বৈঠকে বসে কি বলেন? ইন্নাকা হামিদুম মাজিদ বলি না? ইন্নাকা হামিদুম মাজিদ। কে এটা? আল্লাহ তাআলা প্রশংসিত এবং মজিদ প্রবল প্রতাপশালী ব্যক্তিত্ব। যার মর্যাদা সবাই ঘোষণা করে, তার মর্যাদার কথা সবাই বলতে থাকে। মাজিদ যেটাকে বলে, তার গুণ সবাই গাইতে থাকে, প্রশংসিত তিনি। বুঝে আসে? কান্নাউ ফাইলুম মিন মাজিদ, মাজিদ, কিন্তু মাজিদ আল্লাহর নাম আসছে? আচ্ছা, আব্দুল মাজিদ নাম হইব না। মাজিদ বলতে পারেন, নাম রাখতে পারবেন, আব্দুল মাজিদ নাম হইতে পারবেন। আব্দুল ওয়াজিদও নাম রাখতে পারবেন না। ওয়াহেদ নাম রাখতে পারবেন, আব্দুল ওয়াহেদ। তো এই নামগুলি অনেক সময় মাহমুদ মিন হমিদা, দুইটাই বলছেন, ব্যাখ্যা করেছেন যে তিনি প্রশংসিত এবং তিনি মর্যাদাপূর্ণ। কে? আল্লাহ তাআলা। যুল আরশ আল মাজিদ, তিনি যুল আরশ এবং মাজিদ, আরশওয়ালা এবং মাজিদ। বুঝছেন তো? মাজিদ যেমন তার সাথে সম্পৃক্ত সবসময়, আরশও তার সাথে সম্পৃক্ত। এই জন্য তিনি বারবার এই কথাটা ঘুরে আনছেন। এটুকু আমাদের বোঝা দরকার রয়েছে। আলহামদুলিল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহর উদ্দেশ্য আমরা বুঝতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এটা, যে আমরা সঠিক ট্র্যাকে আছি, যেটা আমাদের বোঝার দরকার। পরে হাদিসটা পড়ি আবার ইনশাআল্লাহ। আবদান হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওসমান। জি, আন, আপনার এখানে আন, আমাদের এখানে কলা। তাই আমাদের এটা বোধ নুসখা বেশ কম। হ্যাঁ, আরমাস নাম কি? সুলাইমান ইবনে মেহরান। সুলাইমান ইবনে মেহরান। হ্যাঁ, আন মুহরিজ। عن عمران بن حسين رضي الله عنهم قال إني عند النبي صلى الله عليه وسلم إذ جاءه قوم من بني تميم فقال اقبلوا البشر يا بني تميم قالوا بشرتنا فأعطنا فدخل ناس من أهل اليمان فقال اقبلوا البشر يا أهل اليمان إذ لم يقبلها بنو تميم ইয়া আহলাল ইয়ামানি। আমরা মদে ভুল করি না, পড়া সুন্দর করে বললে সুন্দর লাগে। يا أهل اليمان ইয়ামান না, ইয়ামান। يمن হ্যাঁ, إذ لم يقبلها بنو تميم قالوا قبلنا جئناك لنتفقه في الدين قالوا قالوا قبلنا হলো قالوا قبلنا جئناك لنتفقه في الدين نتفقه হবে না, লাম না, লামে কাই। لنتفقه في الدين ولنسألك عن أول هذا الأمر مكانه ما كان قال كان الله ولم يكن شيء قبله وكان عرشه على الماء ثم خلق السماوات والأرض وكتب في الذكر كل شيء ثم آتاني رجل فقال يا عمران أدرك ناقتك فقد ذهبت فانطلقت أطلبها فإذا السراب ينقطع دونها وأيم الله لوددت أنها قد ذهبت ولم أقل। طيب আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা এমন এক হাদিস, যে হাদিসের অনেক মাসালা আছে, অনেক জায়গায় দলিল আসবে, পারলে মুখস্থ করে রাখবে।
পারলে মুখস্থ করে রাখবেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? পারলে কি করবেন? মুখস্থ করে রাখবেন। হাদিসটা কি দেখেন। عن عمران بن حسين رضي الله عنه قال إني عند النبي صلى الله عليه وسلم আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ইরজাহু কওমুম মিন বনি তামিম, এই সময়ে বনি তামিমের কিছু লোক আসলো তার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, এটা মদিনার কথা বলছি, বুঝছেন তো? বনি তামিমের কিছু লোক আসলো। তো ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমুল উফুদ বুঝেন? আমুল উফুদ, আমুল উফুদ, যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে। কোন সাল এটা? নবম। বিভিন্ন কাল, বিভিন্ন এলাকা থেকে লোকেরা আসা শুরু করে। বনি তামিম আসে, বুঝেছে কথাটা? জি। তারপরে বলেন, ফকাল রাসূলুল্লাহ ইকবালুল বুশরা ইয়া বনি তামিম, বনি তামিম বুশরা গ্রহণ করো। এই বুশরা কি? কিসের সুসংবাদ দিচ্ছে? জান্নাতের সুসংবাদ দিচ্ছে, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কথা বুঝে আসছে? ইমানের সুসংবাদ দিচ্ছে, তো তোমরা সহবতের সুসংবাদ গ্রহণ করো। তোমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। কিন্তু তারা এটা বুঝতে না পেরে তারা তো কি বলে ফেললেন? বাশশার, তারা ভালো কথা সুসংবাদ দিচ্ছেন, কিন্তু আমরা দেখতেছি না। কি দিলেন তো দেখতেছি না। পাওয়াতে না, আগে দেন, কিছু ছাড়েন, পয়সা দেন, টাকা দেন, মানে যেটা দরকার এটা দেন। মানে সোজা কথা এটাই বলে ফেলছে। মানে বোঝা গেল যে এরা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত বুঝতে পারে নাই। সুসংবাদ তো দিচ্ছেন, কি দিলেন এটা আর কি মনে করছে জাগতিক কোনো অনুদানের সুসংবাদ দিচ্ছে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চাইছে ওইটা তারা বুঝতে পারেন, যা বলতে চাচ্ছে রসুল। এরপরে ইতিমধ্যে ঢুকলেন কারা, ফাতা খালানা সুমিন আহলি ইয়ামান, ইয়ামানের কিছু লোক ঢুকলেন রসুলের কাছে। এরা আরেকটু আফকাহ, মানে বেশি বুঝতেন। আফকা মিন হাউলা, মানে এরা বনি তামিম থেকে একটু বেশি বুঝের দিক থেকে ভালো ছিল। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইকবালুল বুশরা ইয়া আহলাল ইয়ামান ইসলাম ইয়াকবালহা বনু তামিম। আহলে ইয়ামান, তোমরা সুসংবাদ গ্রহণ করো। বনি তামিম তো সুসংবাদ দিতে পারলো না, কারণ বনি তামিম বুঝলে না তারা কি চাইলো, পয়সা চাইলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা তো বুঝলো না, তোমরা নাও, তোমরা সুসংবাদ নাও। কলু কাবিল না, তারা বললো যে আমরা সুসংবাদ গ্রহণ করলাম। ওরা সহজে নিয়ে নিল। আহলুল ইয়ামান আরাক্কুন নাসি আফইদাতান, অন্তরের দিক থেকে নরম তারা, হ্যাঁ, এই জন্য তারা গ্রহণ করে নিল। জি না, এবার তারা প্রশ্ন করা শুরু করলো, জি না কা লিনাতাফাক্কাহা ফিদ্দীন, আমরা আপনার কাছে এসেছি যাতে দ্বীনের মধ্যে ফিকহ অর্জন করি। তাহলে আপনার যখনই কোথাও যান, দ্বীনের ফিকহ অর্জন করতে হবে, উদ্দেশ্য থাকবে। তলবে ইলমের একটা উদ্দেশ্য কি? ঠিক দ্বীনের ফিকহ অর্জন করা। যারা ফিকহের বিরুদ্ধে লেগে যায়, আমাদের কিছু ভাই আছে ফিকহ নাম শুনলে মাথা খারাপ হয়ে যায়, এরা বিভ্রান্ত, জীবনে কোনোদিন কাজে লাগবে না, ফিকহ হবে না, এদের ইতিহাসে কোনোদিন তার জায়গাই হবে না। এরা শুধুমাত্র নামে থাকবে, কিন্তু কাজ হইবে না তাদের। কথা বুঝুন না, এদের উপকার হতে পারবে না। অনেকে আছে ফিকহ পড়বেই না, ফিকহ দেখলে মাথা খারাপ হয়ে যায়। ফিকহ ফিদ্দীন আকীদাকেও বোঝায় এবং শরীয়তকেও বোঝায়। দ্বীনকে বুঝা, দ্বীনকে গভীরভাবে বোঝার নাম ফিকহ। সাধারণ বুঝ হইল ফাহাম, আর সূক্ষ্মভাবে বোঝার নাম হচ্ছে ফিকহ। এই জন্য ফিকহ হচ্ছে আল ফাহমুদ দাকিক, সাধারণ ফিকহ না। এর প্রমাণ হচ্ছে ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। কাফেররা শুআইবের কি বলছে? শুআইব আলাইহিস সালাম, হে শুআইব, তোমরা যা বলো, তুমি যা বলো আমরা কিছু বুঝি না। এখানে এই বুঝা সাধারণ বুঝ না, মানে কি বুঝে? তোমার বক্তব্য অনুধাবন করতে পারছি না ভালো করে, কিন্তু বুঝতে একটা পাইছি তারা। সাধারণ বুঝকে উদ্দেশ্য কি? ভালোভাবে বুঝা। তাহলে কি করছে? মানে তুমি যেখানে আমাদেরকে এই ইবাদত ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ ইবাদতের কথা বলছো, এটা আমাদের মাথায় ঢুকতেছে না। আমরা সহজে বুঝি মূর্তিগুলি আছে,
বিপদে বললে ওদের কাছে যাই। আল্লাহরে তো আমরা তার কাছে কীভাবে যাব? যেমন হিন্দুরা বলে যে ইয়ার পূজা করা, ইয়ার জন্য মনস্থির করা যায় না। কার জন্য? যাকে দেখা যায় না তার জন্য মনস্থির করা যায় না, এই জন্য তারা সাকারের পূজা করে। সাকার বলতে কি বোঝায়? সাকার বলতে কি বোঝায়? সাকার বলতে কি বোঝায়? আকারওয়ালা। সাকার বলতে মূর্তিকে বোঝাচ্ছে। এই জন্য তারা মূর্তি ছাড়া আবাদ করতে পারে না, মূর্তি বানায়। মূর্তি বানায় অথবা ঠাকুর ঘর লাগে, বাসার মধ্যে একটা মূর্তি ঘর বানায়, সেখানে আবাদ করতে হবে। আমরা মুসলিমরা যুগ যুগ ধরে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত হ্যাঁ সাকার পূজা করি। আমরা কি পূজা করি? আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, এবং আল্লাহকে আমরা না দেখে ইবাদত করি। আল্লাহ যিনি মনে বেলগাই, আল্লাহকে আমরা না দেখে তার ইবাদত করি। কথা বুঝতে পারছি? সুতরাং কেউ যেন সাকার পূজায় না যায়। আল্লাহ সাকার না নিরাকার কোনোটাই বলা যাবে না, এটা বুঝতে হবে, মনে থাকবে। আল্লাহকে সাকার নিরাকার কোনোটাই বলা যাবে না। কারণ হচ্ছে সাকার বললে মূর্তি পূজা বুঝে, আর নিরাকার বললে নাই বুঝে, যার কোনো কিছুই নেই, সুরত নাই, এটা বলা যাবে না। সাকার শব্দ বলতেই মূর্তি পূজা। আমি দেখেন সাকার পূজার গান আছে, সাকার পূজা বেদিতে পড়ে, এটা পড়ে মানে গান গাইতেছে। এবং একটা গোষ্ঠী সাকার পূজা মানেই মূর্তি পূজা বলে। স্ব আকারে যিনি প্রতিষ্ঠিত, মানুষের সামনে এটাকে সাকার পূজা, নিজে আঁকা যায়, আঁক দিয়ে আঁকা, বুঝছেন না? তো এই জাতীয় এই জন্য শব্দ ব্যবহার করা যাবে না আল্লাহর জন্য, যেগুলো আল্লাহ এবং তার রাসূল ব্যবহার করেন নাই, শেকেল ব্যবহার করেন নাই। কি ব্যবহার করছেন? সূরা। আল্লাহ জাত সূরা। তো এরা আমরা সূরার অর্থ বুখারী দেখবেন, আপনারা পাবেন কিছুদিনের মধ্যে। সূরার অর্থ কি? চেহারা। সূরার অর্থ কি? চেহারা। আল্লাহর চেহারা আছে, বুঝলেন তো কথাটা? আল্লাহর চেহারা, এই জন্য আমরা কি বলি? চেহারা সুরত। বাংলা বলি না? চেহারা সুরত বলি না? হ্যাঁ, বুঝলেন কিনা? চেহারা সুরত কখন বলে? যেমন হলো পাক পবিত্র, পাক যেটা এটাই পবিত্র। তো চেহারা সুরত বুঝছেন তো? পারে মানে এটা বোঝানোর জন্য বেশি দূর যাওয়া লাগে না, আপনার বাংলা ভাষাতেই আছে। আরবি তো ইমাম বুখারী রাহমাতুল্লাহর বক্তব্য এটা। আপনি এটা নিয়ে শব্দ এটা নিয়ে টেনে আপনি সাকার আকারে চলে গেছেন কি জন্য? আপনি এখনো হিন্দু বাড়ি থেকে বেরোতে পারেন নাই। আমার মাথার ভিতরে একটা ঢুকে আছে শব্দ এটা আলোচনার ফাইব্যস্ত কেমন করতে হবে, পাগল হয়ে গেছেন এর জন্য। এই শব্দগুলি ব্যবহার করা যায় না আল্লাহর জন্য। এগুলি আল্লাহ ব্যবহার করতে আমাদেরকে অনুমতি দেয় নাই, রাসূলও বলেন না আপনি কেন ব্যবহার করতেছেন এগুলো। কোথাও আল্লাহ তাআলাকে শেখাল ব্যবহার করতে পারবেন না। ইমাম ইবনে তাইমিয়া এটা বিস্তারিত উল্লেখ করেছেন তার তারুল আকল এবং তার আরেকটা আছে এর মধ্যে রদ্দ আল সফদিয়ার মধ্যে, যে শেকেল আল্লাহর জন্য ব্যবহার করার কোনো দলিল আসে নাই। কিন্তু আপনি এটা ব্যবহারের জন্য ব্যস্ত হয়ে পড়ছেন এবং এটা ব্যবহার না করলে তাকে অপমান করতেছেন, খারাপ কথা বলতেছেন। এটা তো বিভ্রান্তি। তাকে সাকার নিরাকার এগুলি না বলি, আমরা কি বলবো? সৌরত। এবং সুরত বা রূপ ও তার কি আছে? অবশ্যই সত্তা গুণাবলী আছে, গুণাবলী বলবো। আপনি মৌলিক একটা অনেকগুলো গুণ মিলে একটা বানাই ফেলেন না, অনেকগুলো গুণ মিলে একটা তৈরি করতে পারবে না, যেটা আছে এটা বলবো। যেমন আমরা আগেও বলেছি যে যেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত হয় নাই, এগুলি জোর করে এগুলির মতো কিছু একটা আইনি সাব্যস্ত করে দিতে পারবেন না। হাও বলবেন না, নাও বলবেন না। আল্লাহর জন্য কান আছে কিনা নাই বলবেন, বলতে হবে। হ্যাঁ বলা যাবে না, না বলা যাবে না, এটা বলতে হবে। কারণ আমাদের কাছে এটার কোনো নাও আসে নাই, হাও আসে নাই। আমাদের কাছে নাও আসে নাই, হাও আসে না। এটা কোনো নেগেটিভ সেন্স না। নেগেটিভ সেন্স হলে আমরা এটা নো করতাম। লিল্লাযিনা 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 লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। আল্লাহর জন্য উত্তমগুলি ব্যবহার করতে হবে। কারণ কান থাকা কোনো অনুত্তম কোনো গুণের কোনো সিম্বল না। কিন্তু সাব্যস্ত করতে পারছি না কেন? আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই। কারণ কান থাকাটা অনুত্তমের কোনো কিছু আসে না। বরং আমার দোস্ত সে আবার এই পক্ষে সাব্যস্ত করার পক্ষে গেছে, শেখ সিন্ধি, সালেহ সিন্ধি এর পক্ষে কথা বলছে। তারপরেও আমরা সাব্যস্ত করি না, আমরা বলি হাও বলি না, নাও বলি না, নো করি না। বুঝেছে কথাটা? নো করি না কেন? শেখ মোহাম্মদ সালেহ হোসাইন বলছে এটা কোনো নো করার প্রমাণ লাগবে।
এটা কোনো এমন গুণ না যে গুণটা নেগেটিভ, যে গুণটা নেগেটিভ। যেমন জুলুম নেগেটিভ, যেমন চুরি নেগেটিভ, কিন্তু আসছে আল্লাহ চুরি করেন না, কথাটা আসছে, তাই বলে চুরি করেন না বলা যাবে না? বলা যাবে না, কিছু বলা যাবে, নেগেটিভ নিষেধ করতে হবে আমভাবে, যে আল্লাহর জন্য কোনো খারাপ গুণ ব্যবহার করা যাবে না, সরাসরি বলতে হবে। এটা একটা একটা করে আলাদা করে, আল্লাহ চুরি করেন না, আল্লাহ ডাকাতি করেন, এই যদি বলা তো অপমান করে আল্লাহকে। কারণ আপনি যদি বলেন আমার বাপ চোর না, ডাকাতি না, আমার বাপ কি নয়, হ্যাঁ ভিক্ষা করে না, এই যদি কথাবার্তা বলা অর্থ হলে বাবাকে অপমান করা, আমার বাবাকে অপমান করা। নেগেটিভ গুণ বেশি উল্লেখ করতে হয়, মৌলিক উল্লেখ করতে হয়, একটা একটা করে উল্লেখ করাটা নিষিদ্ধ। এই জন্য যারা বলে আল্লাহ উপরে না, নিচে না, ডানে না, বামে না, আল্লাহ এটা না, এটা না, এরা নেগেটিভ উল্লেখ করে কেন? পজিটিভ উল্লেখ করলেই সত্তা সাব্যস্ত হয়। সত্তা সাব্যস্ত হলে জায়গা চলে যায়, যেই জায়গা থেকে বাঁচার জন্য এত কিলেকিলি করছি, এত বাড়াবাড়ি করছি, এই জন্য তারা আখেরাত তো আল্লাহকে দেখবে না। কারণ যদি আল্লাহকে দেখতে হয়, সামনে হয়ে যায়, দিক হয়ে যায়। তো দিক হইলে তো কোথাও না আছে, এটার জন্য সারা জীবন মানে নাই, আখেরাতে মানবে। এই জন্য আখেরাত তো আল্লাহরে তারা দেখবে না। বলে কি করবে? অনুভব করবে, অনুভব করবে। আর আল্লাহ বলছে, রসুল বলছে দেখবে কিসের মতো? পূর্ণিমা চাঁদের মতো। এরকম সাদা এরকম না? স্পষ্ট উদ্দেশ্য, স্পষ্ট দেখবে উদ্দেশ্য। বুঝে আসছে কথাটা? তাহলে এদের যেহেতু একবার বিভ্রান্তিতে পড়েছে, আর এখন কোনোভাবে স্বীকার করবে না। আবার কেউ হচ্ছে কি স্পষ্ট, এর অর্থ কি অনুভব করবে। আর কেউ হচ্ছে জিয়াদাত ইলম, অন্তরের ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান বেড়ে যাবে। কোথেকে কি নিয়ে আসছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আয়ানান, আইনান, আয়ানান, চোখ দিয়ে দেখবে, চাক্ষুষ। আর এরা বলতেছে অনুভব করবে। কোথায় কোন দিকে নিয়ে গেল? মূল কারণ কি? হ্যাঁ, মূল কারণ হচ্ছে ওই দিক সাব্যস্ত মাসালা নিয়ে, যে সামনে পড়লেই তো দিক হয়ে গেল। কারণ সামনে যেটা পড়ে এটা একটা দিক, কিন্তু উপর দিক, নিচের দিক, ডান দিক, বাম দিক, দিক ছাড়া দেখবেন কেমনি আপনি? আল্লাহ দেখলে তো। এই জন্য ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি অসাধারণ কাজ করেছেন। এই সুমাস্তাওয়া ইলাস সামা আছে না সূরা বাকারার, এই আয়াতটা 29 নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখবেন আপনারা। ইমাম কুরতুবী বলতেছে আমাদের সালাফরা আল্লাহর জন্য দিক সাব্যস্ত করতে কোনোদিন নো করে নাই, ওরা সাব্যস্ত করে গেছে। যিনি আশারি হইও স্বীকার করে গেছে যে সালাফরা কোনোদিনই আল্লাহর জন্য দিক। তবে আমি সাব্যস্ত করি না, মানে উনি তাড়াতাড়ি করে ভাগছে কেন? ওনারে আবার যদি বলে ফেলে দেহবাদী, অনেকে আছে এই ভয়ে সিফাত সাব্যস্ত করে নাকি বলে আমি না মানে মনে জানা। বুঝছেন তো? ভয়ে করছে। ওই যে এক বেটা ইসলাম গ্রহণ করছে আমেরিকায়, বুঝছেন তো? ইসলাম গ্রহণ করছে, এখন কোরবানির সময় জানে না কেমন কোরবানি করবে, এখান থেকে গুতায় ছাগলের ছিলে লাফালাফি করতেছে, তো রক্ত হয়ে গেছে শরীরে, দৌড়ে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম বলছে আপনি ইমাম? ইমাম রক্তাক্ত, বলে মেরে ফেলবে আমার মনে হয়। আমি ইমাম না, আমি ইমাম না। তো বলছে না না, আমি শোনেন, আমি ইসলাম গ্রহণ করছি, আমি এটা ছাগল জবাই করতে গেছি, কিন্তু এটা জবাই করতে পারতেছি না। হ্যাঁ আমি ইমাম, এবার রাজি হয়েছে, এবার যাই জবাই করে দিয়ে আসছে। কথা বলছি। তাহলে কিছু মানুষ আছে ভয়ে হক কথা বলতে পারে না। হক কথা বলে যে আরেকজনে আমার খারাপ কয়, মানে আরেকজনের মানুষের কাছে ভালো হতে চায়, আল্লাহর সিফাত অস্বীকার করে দিয়ে। আউযুবিল্লাহি মিন যালিক। ইয়া শাবাব, কোন জায়গায় ছিলাম? লিনাতাফাক্কা ফিদ্দীন, দ্বীনের ফিকহ অর্জন করতে। দ্বীন যে ফিকহে কত গভীর জিনিস, এটা এখন বুঝবেন। ওয়ালিনাসআলাকা আন আউওয়ালি হাযাল আমর মা কানা। আউওয়ালি হাযা বুঝেন? হাযা মানে কি? মুশার, ইশারা লাগবে। এটা তো এই সৃষ্টি জগৎ এখন যেটা আছে, এইটা এর অর্থ এই নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আউয়াল সৃষ্টি জিজ্ঞাসা করছে, এটা না। মানে দৃশ্যমান যা আছে, সৃষ্ট এখন যা আছে, এইটার মধ্যে প্রথম কি ছিল, এটা বলার প্রশ্ন। কি হয়েছিল এইটা জিজ্ঞাসা করেছে, বুঝছেন তো? আর আউয়ালে হাযাল আমর, এই জন্য এই জায়গাটা অনেকে বুঝে না বলেই সবাই কি বলে প্রথম সৃষ্টি কি, একবার বলে কলম, একজন বলে কলম, একজন বলে আরশ, আরেকজন বলে ফানি, আরেকজন বলে নূরে মুহাম্মদী, নুরি, নূরে নুরানি, নুরানি, নুরানি হাদিস, এগুলি নুরানি হাদিস, বুঝতো?
কোনো কোনো হাদিসে নুরানি হাদিস এগুলি কোনো কিতাবে পাওয়া যায় না। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, এটা হচ্ছে নুরানি হাদিস, মানে এটা কোনো কিতাবে পাওয়া যাবে না। একজনকে যখন বললাম যে এটা তো নাই, এটা তো নাই, কয় এগুলি আপনার কিতাবে পাওয়াতে হয় না, এগুলি আবেগ থাকতে হয়, রসুলের প্রতি আবেগ থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়। এগুলি আপনি দলিল খুঁজে পাবেন, সব কিছু দলিল খুঁজতে হয় না। বাবারে এই আবেগ কোথায় নিয়ে যাবে আমারে? মানে এগুলি দলিল আপনি খুঁজছেন কে জন্য? আপনি তো বিভ্রান্ত, আপনি দলিল খুঁজবেন কি জন্য? এগুলি আবেগ দিয়া রসুলকে ভালোবাসার জন্য চলবে। বুঝে আসছে? একবার দেখলাম এক টিভিতে আর কি, সাধারণত আমরা তো ইয়েতে সব বরাতের প্রোগ্রাম যাইতেই না, কোনোদিন গেলে দাওয়াত দিলেও যাই না, কারণ এটা প্রোগ্রাম করাই মানে হলো সাব্যস্ত করা। তো আমার দাওয়াত দিছে, আমি যাই না। তো রাতে আমি চেষ্টা করলাম কোথাও দাঁড়িয়ে দিয়ে দেখবো কি করে। দেখলাম আনছে মুস্তফা জামান আব্বাসীর গান গাইছে ওইটারে। তো এখন জিজ্ঞাসা করতে উপস্থাপক যে ওরা নাকি দলিল পায় না, দেখেন তো। তো দলিল কেন পাইতে হইব? কিসের দলিল পাইতে হইব? আমার মন বলতেছে দলিল এবার পেয়ে গেছে, বুঝছেন তো? তার মন বলতেছে, কিসের দলিল খুঁজতেছে ওরা? কিতাব কালো কিতাব খুঁজতেছে, দরকার না। মন বলতেছে সরাসরি, কালো কিতাবের কথা শোনা যাবে না। কালো কিতাব বুঝেনি, কালা কালি দিয়ে লেখাই দেন। এই যে একটা গান গাইতো না, হ্যাঁ, মানিকগঞ্জের মহিলা সংসদে গেছে, হেরা তো দলিল, কেমনে দলিল ভাইব? হেরা তো সরিয়ে পড়ছে, হাকিকত তরিকত মারে ভত্ত পড়ে নাই, হেরা কেমনে দলিল খুঁজে দিবে? বুঝিস নি? তো দলিল তুই সারাদিন দিলে এরা নিবে না, এটা তো বিভ্রান্ত যারা এগুলি বলছে। এই জন্য সবসময় আমাদের দাওয়াতের ক্ষেত্রে অনেক বেশি, কিন্তু আমরা একে অপরের পিছনে লেগে আছি দাওয়াত না দিয়ে। দল করতেছি, আসি দল 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 মানে পথভ্রষ্ট, দল করতেছি। আর মনে করি সবাই আমার ভোট দিলে হইব, এই আনত দিলে হইব, আমার পিছনে হাঁটলে হইব, আমার দলে থাকলে হইব। কিন্তু দলাল মানুষ এগুলি বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনি ক্ষমতা যান, আমার আপত্তি নেই, কিন্তু মানুষগুলিকে হেদায়তের কাজ করেন আগে। ক্ষমতা যান না, ঠিক আছে, আগে হেদায়ত দিয়ে যান, কোরআন সুন্নাহ পড়ে যান, আকীদাটা শুদ্ধ করে যান। এমনও তো হইতে পারে লোকটা মরে গেছে, তার আপনার কোন দিন আপনি হেদায়তের নসিব হচ্ছে, তো কাফের হয়ে গেছে। আপনি তার জন্য দরদি যদি হন, প্রকৃত দরদি হলে তাকে আপনি সবার আগে দর্শ দিবেন তাওহীদের। এটা তাওহীদের দর্শ আমরা পড়তেছি, কিতাব তাওহীদ যা পড়ি সব তাওহীদের দর্শ। তো জিজ্ঞাসা করতেছে রিনাসা খান আউয়ালে হাদ আমরা মাকান, এই যে এতক্ষণ আমরা যেটা বলছি এটা একটাও কিন্তু আল্লাহ প্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু দৃশ্যমান এখন যেগুলি আছে এইগুলির মধ্যে আল্লাহ কি কখনো নাই ছিলেন নাকি? সবসময় তিনি সৃষ্টি করেছেন। এখানে এই মাসালাতে ভুল করছে কারা, কেন বলেন তো? হ্যাঁ, মনে আছে এই মাসালাটা কি ছিল? হাওয়াদিস লা আউয়ালা লাহা, একটা মাসালা আছে, হাওয়াদিস লা আউয়ালা লাহা। হাওয়াদিস মানে মাখলুকাত, এরা হাওয়াদিস কয়, সৃষ্টিকুলকে তারা কি বলে? হাওয়াদিস বলে। মনে রাখবেন একটা কথা, হ্যাঁ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ যেহেতু আছেন, তার সৃষ্টিও সবসময় ছিল। বুঝা যাচ্ছে কথাটা? তিনি সবসময় সৃষ্টি করেছেন। এইটার থেকে নিয়ে আশারি মাতুরিদিরা কি বলছে, কয় ইবনে তাইমিয়া তো কেদামুল আলমের কায়েম, জগতের প্রাচীনত্বতে তত্ত্বে বিশ্বাসী, তো দার্শনিক হয়ে গেছে। এটা কি বলছে উনি? এটা কি বলছে? না। কারণ ইল্লত আগে থাকে, মালুল পরে থাকে সবসময়। কিন্তু কখনো ইল্লত যখন কামেল হয়, কামেলা হয়, ইল্লা কামেলা হলে মালুল দেরি হয় না। বুঝছেন? আল্লাহ যখন কুন কইছে ফায়াকুন হয়ে গেছে, বুঝছেন না? ইল্লত যখন আসবে মালুল পাওয়া যাবে। আপনি কোপ দিলে কাটা যাবে, কাটা যায় না কেন? আপনার হয় কোপটা ভালো হয় নাই, নইলে আপনার দায়ে ধান নাই। কথা বুঝছেন? ইল্লত থাকলে মালুল পাওয়া যাবেই। ইবনে তাইমিয়া এটা বলছে যে আল্লাহ যেহেতু খালেক, এবং খালেক পরে হন নাই, তিনি আগেই খালেক। কথা বুঝে আসছে? খালেক নাম তিনি পরে ধারণ করেন নাই, সুতরাং তিনি সবসময় সৃষ্টি করেছেন। এই মাসালাতে এসে তারা বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে। আশারি মাতুরিদিরা বলে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, পরে সৃষ্টি করেছেন। কথা বুঝছো? যারা বলবে তিনি খালেক ওয়ালা মাখলুক, এই কথাটা শুদ্ধ না। খালেক এবং মাখলুক আছে।
তিনি খালেক ছিলেন, যেহেতু তিনি ইল্লা কামেলা, তার সাথে তিনি কি ছিল? মাখলুকও ছিল। কথা বুঝছেন কথাটা? কিন্তু এর অর্থ এই নয় যে খালেক মাখলুক সমান, এটা বলা যাবে না। খালেক মাখলুক একসাথে করার উদ্দেশ্য তারও বলা হয়নি। এইটাকে এরা বিভ্রান্তি করে তো নাম দিচ্ছে ইবনে তাইমিয়া, তো ফালসাফাদের কথা বলছে, মানে এটা নিজে বুঝিনি। আর নিজেরা যে আল্লাহকে তার খাল গুণ থেকে তাতিল করে বসে আছিল, এটা কি করবে? আল্লাহ সৃষ্টি করে নাই বলে বসে রয়েছে তারা, আশারি মাত্র দিন। আল্লাহ একটা বিশাল সময় সৃষ্টি করেনি, পরে করছে। কোন সময় বন্ধ করে না, এটা কম নির্ধারণ করে দাও, এটা কেমনি করবে? আর আরেক গোষ্ঠী আসছে, সেটা কি বল জানেন? ফালাসিফারা কি বলছে? আল্লাহ সৃষ্টিই করেনি, সৃষ্টি ভালোবেসে বেশি হয়ে গেছে। খালক মুবাশশিরকে অস্বীকার করে, সরাসরি সৃষ্টিকে অস্বীকার করে তারা। বুঝে আসছে? আরেক গোষ্ঠী আসছে, এরা বলে যে তিনি আগে সৃষ্টি করলো, পরে সেটা থাকবে না, কারণ আউয়ালের সাথে থাকলে, আউয়ালের সাথে মিললেও আখেরের সাথে থাকবে না, কারণ আখের থাকলে তার আখের নষ্ট হয়ে যাবে। বুঝছেন এই কথা? যেমন আউয়ালের সাথে থাকলে আউয়ালিয়ত নষ্ট হয়ে তাদের নিকট, আখেরের সাথে থাকলে আখেরাত ইয়ত তাদের নিকট নষ্ট হয়ে যায়। এই জন্য তারা কি বলে? জাহান্নাম ধ্বংস হয়ে যাবে। জান্নাতে একটা সময় আসবে, এটাও বলে তারা, জান্নাত জাহান্নাম ধ্বংস হয়ে যাবে। তারা কেন বলে এটা? কিন্তু স্রষ্টার লগে মিলে, স্রষ্টার একতা থাকতেছে না তো, স্রষ্টার একতা থাকতেছে না তো ওদের নিকট। একত্র একা একা রাখতেও পারলাম, তাহলে যদি সৃষ্টিও থাকি, আমরা যদি থাকি, আল্লাহ থাকে, তাহলে তো আমরা একাকার হয়ে গেলাম। আরে বেটা, আমাদেরকে আল্লাহ রাখছে বলে আছে, আর আল্লাহ হলো লেজাতি, আমরা হইলাম লেকাইরিহি, তাই না? সুতরাং আল্লাহ তাআলা আমাদের, আমরাও থাকবো জান্নাতে ইনশাল্লাহ, কোনোদিনই বন্ধ হবে না, তবে আল্লাহ রাখবেন বলেই আমরা থাকবো। এরপর শেষ হয়ে গেছে, আর সমস্যা না, এটা করবে না, থাকতে পারবে। একটা সময় আসবে জাহান্নাম স্থবির হয়ে যাবে, জান্নাতও স্থবির হয়ে যাবে, মানুষ আর নড়াচড়া করবে না। মুতাজিলারা এটা বলছে। তো দুইটাই ভুল। বরং মাখলুকাত আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এবং আল্লাহ তাআলা এইভাবেই তার সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা এইভাবেই সৃষ্টি করে যাচ্ছেন। একদিন আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেন নাই এমন কথা বলার কোনো সুযোগ নেই, বুঝে আসছে? কিন্তু এই জন্য আউয়াল হাযাল আমর, এই জিনিস সম্পর্কে, অর্থাৎ কোনটা? দৃশ্যমান সৃষ্টি জগৎ যা এখন আছে, এইটার ব্যাপারে উদ্দেশ্য। আগে কোনোদিন ছিল না, এটা বলার দরকার নাই। তাই ক্বালা কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, আল্লাহ ছিলেন, তার আগে কোনো কিছু ছিল না। এই শব্দটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে, এটাই বেশি। এটা হচ্ছে কারণ ঘটনাটা একটাই ঘটছে, এখানে তিনটা শব্দ আছে। একটা হচ্ছে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রা, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন মা। এই তিনটি শব্দের মধ্যে এই শব্দটা কাবলাহু, তিনটি শব্দই আসছে, কিন্তু মারাহু শব্দটা আসে নাই। তিন শব্দের মধ্যে যেটা মারাহু বানাইছে, এটা দিয়েছে কেন? এটা দিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, সহিহ হাদিসে আসে না, বুখারীতে আসে না বলতে উদ্দেশ্য, এটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে কেউ ছিল না বলার উদ্দেশ্য দ্বারা, এটা দিয়ে আল্লাহ আগে সৃষ্টি করেনি, এটা বোঝানো। কিন্তু একই হাদিস থাকার কারণে অন্য বর্ণনায় আসছে, মারাহু বর্ণাগুলি আসছে, সেই বর্ণাগুলির অর্থ হবে যেটার উপর নির্ভর করবে কাবলাহু এবং গায়রাহুর সাথে নিয়ে। কারণ এই জন্য বুখারী আরেক জায়গায় আনবেন, দেখবেন আপনার বুখারী নিচে নিয়ে আসবেন, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রু আসছে। আবার আরেকখানে আছে যে আর গায়রাহু দিয়ে সরাসরি আসছে, যেখানে বোঝাচ্ছে যে, আমরা পড়বেন ইনশাআল্লাহ, সামনেই আসতেছে, যেখানে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা ছাড়া আর কিছু ছিল না, এটুকু বলা যায়। কিন্তু আপনি এটাকে যখন মারাহু আসছে, এটা তাফসীর করতে হবে কিছু দ্বারা, লাম ইয়াকুন শাইউন মারাহু, হ্যাঁ হ্যাঁ, কাবলাহু দিয়ে তাফসীর করতে হবে আপনাকে, যাতে মাখলুকাত অস্বীকার আপনি না করেন। আল্লাহ সবসময় স্রষ্টা ছিলেন, সবসময় তিনি স্রষ্টা ছিলেন। জি, ওয়া লাম ইয়াকুন শাইউন কাবলা ওয়া কানা আরশু আলাল মা। আমাদের এই যে প্রথম যে আয়াতটা, এটা এখানে হাদিসের মধ্যে আসছে, আয়াতে যেটা আসছে কানা আরশু আলাল মা। এখন আরশু আলাল মা হইলে
দৃশ্যমান জগতের কোনটা আগে, আরশ আগে না পানি আগে বলা কঠিন। কেন বলা কঠিন? এমন তো হইতে পারে আরশ সৃষ্টি করে পানি সৃষ্টি করছে রাখার জন্য, পানি আগে সৃষ্টি করে আরশ এর উপর স্থাপন করতে হবে, এটা তো দলিল আমাদের কাছে নাই। এই জন্য এই জায়গাতে এসে আপনার তাওয়াক্কুফ করতে হবে। কি করতে হবে? তাওয়াক্কুফ। যে এই বলতে পারবো না আগে কি আরশ না আগে পানি, বলতে পারবো না। তবে হ্যাঁ, আরশ আরশ দৃশ্যমান জগতের আরশ হচ্ছে সবার আগে সৃষ্টি। কিন্তু পানি আগে না আরশ আগে, এই তর্ক, এইটুকু সমাধান পাওয়া যাবে না। তো এখানে তো আমাদের কাছে দুইটা হইতে পারে, এটা হইতে পারে, কিন্তু আরশ হাদিসে আসছে, বা কারণ আরশুহু আগে আসছে, এই জন্য আগেরটাকে উপরে স্থান, আগে স্থান দিতে হবে, আরশ আগে। তাহলে যেখানে বলছে কলম, আমাদের সালাফি ভাইরা বেশিরভাগ কলম বলতে পছন্দ করে, কারণ শেখ আল আলবানী রহমতুল্লাহ আলাইহি কলমকে প্রাধান্য দিচ্ছে এই জন্য। কিন্তু আসলেই কলম আউয়াল খালকিরা কোথাও বলা হয়নি। হাদিসে কি বলছে? ওয়ানা আরশু আলমা ওয়া কাতাবা কুল্লা শাই। হ্যাঁ, আউয়ালু মা খালাকাল্লাহু কলম ক্বালা উকতুব। কাতাবা কুল্লা শাইয়ের সাথে উকতুবের, আউয়ালু মা খালাকাল্লাহু কলমের সাথে সম্পৃক্ততা আছে। তাহলে এইটা পরের ঘটনা, যেহেতু লেখার কথা বলেছে, সব কিছু লেখার কথা, মা কান অমাইয়ে কোন লিখবে, হাদিসে এটা উল্লেখ করা হয়েছে। আর আয়াতে আসছে কি? কান আরশুহু আলাল মা ওয়া কাতাবা কুল্লা শাই, কাতাবা। আর আরেক হাদিসে আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ক্বালা উকতুব। তাহলে কাতাবার সাথে কলমের সম্পর্ক, এটা কিসের সাথে না, আউয়ালিয়ার সাথে সম্পৃক্ততা নেই। এটা হলো বিশুদ্ধতম। এজন্য প্রথম সৃষ্টি হবে আরশ। বুঝা যাচ্ছে কথাটা? জি। এরপর পড়ি, সুম্মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপর আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই। যিকির মানে লহে মাহফুজ। যিকির মানে এখানে কি? লহে মাহফুজ। এটুকু পর্যন্ত রাসূল বলছেন। বর্ণাকারী বলতেছেন, সুম্মা আতানি রাজুল, এক লোক এসে বললেন, ফাকাল ইয়া ইমরান আদরিক নাকাতাকা ফাকাদ যাহাবাত। ইমরান, তোমার উট চলে গেছে, উষ্টি চলে গেছে, তুমি দৌড়াও, ধরো, চলে গেছে। কোন দিকে চলে গেছে দেখা যাচ্ছে না। ফানতালাকতু আতলুবুহা, আমি এটাকে খুঁজতে বের হয়েছি। ফাইজা সারাবু ইয়ানকাতু দুনাহা, এ উটে যদ্দূর দেখি এদিকে কি দেখি, উটের দিকে কি মরিচিকার মতো। কারণ মরুভূমিতে দেখবেন যে কিছুক্ষণ পানি, কিছুক্ষণ পানি, আপনি খুঁজতেছেন, মরিচিকা দেখতেছেন, ওরে খুঁজে পাচ্ছেন না, আপনি ওরে ধরতে পারতেছেন না। এরপর তিনি বলতেছেন, আইমুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, লা ওয়াদিদতু, আমি আশা করতাম, আর না কাজ জাহাবাত, উঠ গেলে গেছে, ওলা মাকু, আমি যেন উঠে না যায়। কারণ যদি আরো প্রশ্ন করে আরো কিছু জানতে পারতাম। হ্যারসনাল এলেম অর্জনের তিনি চেষ্টা করেছেন। তাহলে আল্লাহ তাআলা আরশ পানির উপরে সাব্যস্ত হলো কিনা? হলো। আল্লাহ তাআলা কোথায়? আরশের উপরে। এই জন্য ইস্তাওয়া ইলাস সামা ইস্তাওয়া আলা আলাই আলাল আরশে উল্লেখ করে দিয়েছেন, তিনি আরশের উপরে উঠেছেন। তো দ্বিতীয় হাদিস আমরা আজকে শেষ করতে পারবো? হ্যাঁ, পড়ে ফেলি। হ্যাঁ, না, অনেক হাদিস আছে, একটা না আরও আছে। তাহলে আমরা ইনশাআল্লাহ বাকি হাদিস অন্যদিন পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।